আচ্ছা, তো অর্ডারের পরে এরপর আমরা মালটাকে রিসিভ করলাম। তো মাল রিসিভ করলে আমরা কই যাব? রিসিপ্ট নোটে যাব। মাল যখন রিসিভ হবে তখন যাব আমরা রিসিপ্ট নোটে। তো এখানে একটা রেফারেন্স নাম্বারের ঘর আছে। আমরা যে কনফিগার থেকে অনেক ফিল্ড আমরা অন করতে পারি, অফ করতে পারি। কনফিগার থেকে দেখেন এখানে কি কি আছে। শো মোর কনফিগারেশন দিয়ে আমি সব বের করে নিচ্ছি। এটাও শো অল কনফিগারেশন দিয়ে এটাও ইয়েস করেও সবকিছুকে দেখতেছি আর কি, যে কি কি আছে না আছে। সাপ্লায়ার ডিটেলস, ইয়েস। প্রোভাইড রিসিভড অর্ডার ইম্পোর্ট ডিটেলস, ইয়েস। রিসিভড, প্রোভাইড রিসিভ ডিটেলস আর ইম্পোর্ট ডিটেলস, যদি কেউ ইম্পোর্ট ডিটেলস চায় ইম্পোর্ট ডিটেলসটাকে ইয়েস করবে। কমন লেজার ফর আইটেম অ্যালোকেশন, মানে সবগুলো পারচেজ লেজারে যাবে নাকি ভিন্ন ভিন্ন লেজারে যাবে। কেউ যদি চায় যে আপনার কমন লেজারটাকে বন্ধ করে দিয়ে মানে একটা রিসিপ্ট নোটকে আপনার ভিন্ন ভিন্ন রিসিপ্ট নোট বা পারচেজ ইনভয়েস যেটাই হোক, আমরা তো এতদিন আসতেছি কি কম্পিউটার ভিলেজ ডেবিট, সরি পারচেজ ডেবিট কম্পিউটার ভিলেজ ক্রেডিট। কেউ যদি পারচেজ ডেবিট একটা ভাউচারে করতে না চেয়ে যদি অনেকগুলো পারচেজ লেজারকে ডেবিট করতে চায়, যে পারচেজ ফ্রম ফর এক্সাম্পল ম্যাগনা সিরামিক, পারচেজ ফ্রম তুষার সিরামিক, মানে অর্থাৎ আলাদা 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 যদি পারচেজ করতে চায়, বা পারচেজ উইথ ভ্যাট 15%, পারচেজ উইথ ভ্যাট 7.5%, কথা কথা আলাদা আলাদা পারচেজ লেজার যদি কেউ হিট করতে চায়, তখন সে কমন লেজারটাকে বন্ধ করে দিবে। কমন লেজারটাকে বন্ধ করে দিলে এই পারচেজ লেজারটা দেখাবে না, কারণ আপনি তো পারচেজ লেজার একটা দিবেন না, আপনি পারচেজ লেজার অনেকগুলো দিবেন। আচ্ছা, তো যাই হোক এডিশনাল ডেসক্রিপশন লাগবে কিনা, যদি লেজারের নিচে একটা এডিশনাল ডেসক্রিপশন অ্যাড করতে হয় তাহলে আপনি করতে পারেন, না হলে নাই। স্টক ডিটেলস, যে ফিল্ডটা আমি বারবার দেখতেছি আপনারা দেখতেছেন না, কারণ হচ্ছে এই যে এডিশনাল স্টক ডিটেলসটাকে আমি ইয়েস করে রাখছি। এটা যার দরকার সে দিবে, যার দরকার না সেটাকে নো করে দিবে। নেগেটিভ স্টক থাকলে ওয়ার্ন করবে কিনা, হ্যাঁ। তারপরে যেখানে আছে প্রোভাইড রেফারেন্স নাম্বার এবং ডেট। সো এখানে একটা কিছু করতেছে, এই রিসিপ্ট নোট এখানে একটা রেফারেন্স নাম্বার শো করতেছে। কেউ যদি এটাকে বন্ধ করে রাখে তখন এখানে রেফারেন্স নাম্বারটা শো করবে না। হ্যাঁ, আচ্ছা। তারপরে এখন এটা কি নাম্বার দিবে, কি কাজে ব্যবহার করবে, এটা গোডাউন এক একটা একরকম কাজে ব্যবহার করতে পারে। আচ্ছা, তার যে রেজিস্টার বুক আছে না, রেজিস্টার বুক, নানান রকম রেজিস্টার বুক আছে, সেগুলো কোনো একটা সিরিয়াল নাম্বার সে মেনটেন করবে, যেভাবে তার সুবিধা, একজন একভাবে চায়। মডিফাই অল ফিল্ড ভাউচার এন্ট্রি, এটা ইয়েস নোতে কোনো তফাৎ নাই, ইয়েস থাকবে বা নো থাকবে। প্রোভাইড ডিটেলস টু প্রি ক্লোজ অর্ডারস, দরকার নাই, এগুলো বাই ডিফল্ট যা আছে নো থাকুক। অ্যাকাউন্টিং অ্যালোকেশন, ইয়েস। ডেট ফিল্ড চেঞ্জ করতে চান কিনা, টার্ন ওভার দেখতে চান কিনা, যদি দেখতে চান তাহলে ইয়েস করে দিবেন, নাহলে না। অর্থাৎ একটা পার্টি থেকে আপনি কয় টাকার মাল কিনছেন না কিনছেন ইত্যাদি এগুলো যদি দেখতে হয় তাহলে টার্ন ওভার আর কি। কারেন্ট ব্যালেন্স দেখতে হইলে ইয়েস। কোন দিনের কারেন্ট ব্যালেন্স, যেদিন ভাউচার করতেছে সেদিনের কিনা, ইয়েস হলে ইয়েস দেন। তারপরে কনসোলিডেট স্টক কোয়ান্টিটি অফ স্টক আইটেম উইথ সেম রেট, না না না, এটা নো থাকুক। কম্পাউন্ড ইউনিট অফ আইটেম বেসড অন রেট, এগুলো দরকার নেই, এগুলো কাস্টমাইজ করার সময় প্রয়োজন হয়, আদারওয়াইজ দরকার নেই। ভাইয়া এক মিনিট। হ্যাঁ বলুন। শো ব্যালেন্স এজ অন ভাউচার ডেট, হ্যাঁ দ্যাট মিনস, না সরি, শো কারেন্ট ব্যালেন্স অফ লেজার, হ্যাঁ যখন হ্যাঁ, আমি লেজারটা ক্রিয়েট করছি ওই সময়কার কারেন্ট ব্যালেন্সটা দেখাবে, তাই না? মানে এখন যে ভাউচারটা করতেছি এই ভাউচারটার, যে এই ভাউচারটা করার সময়কার কারেন্ট ব্যালেন্স আর কি, যে সব ভাউচার এখানে ভিতরে দুইটা সাব ক্যাটাগরি আছে। এটাকে তো প্রথম ইয়েস করলেন, তারপর হচ্ছে কারেন্ট ব্যালেন্সটা মানুষ দুইভাবে দেখতে চায়। একটা হচ্ছে আপনার ব্যালেন্স এজ অন ভাউচার ডেট, মানে ভাউচারের যেদিন করতেছি সেদিন, অথবা চায় যে হচ্ছে যে আপনার দুইটাই ইউজ করতে পারবে না, যে কোনো একটা ইউজ করতে পারবে। সাপোজ সাপোজ আউটস্ট্যান্ডিং ব্যালেন্স আছে, এজিং ব্যালেন্স, হ্যাঁ হ্যাঁ, ওইটাই শো করবে তো আর কি। এটা শো করবে। আচ্ছা, কবে আমি কিনেছিলাম সেটা দেখাবে। না, এই যে টোটাল দেখলাম। অ্যামাউন্ট দেখাবে আর কি, সে শুধু এখানে আমাদের এটা দরকার নাই ওরকম, এটা এমনি যদি কেউ চায় যে পার্টি নেমে এখানে নিচে দিয়ে ছোট করে যে কারেন্ট ব্যালেন্স লেখা আছে একটা দেখেন, আচ্ছা, হ্যাঁ এটা দেখেছি। খুব একটা বড় ইম্প্যাক্ট ফেলে না, এটা এটা তো এমনিতে লেজার থেকেই সবাই যে দেখতে পারে। আচ্ছা, তারপর আসি এখানে আমাদের রেফারেন্স নাম্বার। তো দিল গোডাউনের মতো করে একটা নাম্বার সে ইউজ করবে। তারপরে পার্টি নেম একদম আগের মতো সবই এখানেও সব আগের মতো, কারণ আসলে ডেবিট ক্রেডিট তো চেঞ্জ হচ্ছে না কম্পিউটার ভিলেজ। কিন্তু কম্পিউটার ভিলেজে যখন আপনি দিবেন রিসিপ্ট নোটে,
রিসিভ নোট আপনি যখন দিবেন তখন এখানে দেখেন যে অর্ডার নাম্বারের একটা অপশন আসতেছে, যে এখন যে মালটা আমরা রিসিভ করতেছি, এখন যে মালটা আমরা রিসিভ করতেছি বা রিসিভ করার জন্য আমরা রিসিভ নোট ভাউচারটা ওপেন করলাম, সেই মালগুলো কোন পারচেস অর্ডার এগেইনস্টে, কোন পারচেস অর্ডার এগেইনস্টে আমরা এখন মালটাকে রিসিভ করতেছি। তো টালিতে যদি ক্রিয়েট করা থাকে আগে থেকে পারচেস অর্ডার, তাহলে আপনি পারচেস অর্ডারের সাথে লিঙ্ক করাবেন। আর যদি এমন হয় অনেক সময় যে পারচেস অর্ডার জেনারেট করা হয় না, এমনি মেল টেল পাঠানো হয়, মেলে কনফার্ম করা হয় তারা মাল পাঠায় দিছে, তো সেক্ষেত্রে আপনি তখন নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন, এবং কি তখন আপনি এখানে কিছু পাবেন না। এখন তো লেখা যাচ্ছে যে পিও 310324, অর্থাৎ একটা পারচেস অর্ডার ছিল সেজন্য দেখাইতেছে কার এগেইনস্টে, কম্পিউটার ভিলেজের এগেইনস্টে একটা পারচেস অর্ডার ছিল, সেটা দেখাইতেছে। আপনি এটার এগেইনস্টে যদি মাল নেন তাহলে আপনি এখানে ক্লিক করবেন। আর যদি আপনার কোনো পারচেস অর্ডার আপনি জেনারেট না করেন, সেক্ষেত্রে এই অপশনটাই আসবে না, আপনি সেক্ষেত্রে নট অ্যাপ্লিকেবল দিয়ে সামনে আগাই যাবেন। হ্যাঁ, কারণ সবসময় তো পারচেস অর্ডার জেনারেট করা হয় না, বা পারচেস অর্ডার জেনারেট করাটা বাধ্যতামূলক না। যাই হোক, আমাদের যেহেতু আমরা পুরো সাইকেলটাই দেখতেছি, আমরা এটা লিঙ্ক করাইলাম। তো লিঙ্ক করাইলে পারচেস অর্ডারের মধ্যে যা যা ডিটেলস ছিল, মুড, রেফারেন্স, টার্ম, ডেলিভারি, সবকিছু এখানে অটো ফিল আপ হয়ে যাবে। যেহেতু পারচেস অর্ডার আমরা এগুলো কিছু ফিল আপ করিনি, সেহেতু এখানে এগুলো ব্ল্যাঙ্ক দেখাচ্ছে। হ্যাঁ। আর ইম্পোর্ট ডিটেলস এর মধ্যে এসে যদি এখানের মধ্যে কেউ কিছু এন্ট্রি করতে চায়, ঠিক আছে, একটা কিছু এন্ট্রি করলাম আর কি, যা যা কিছু চায় সে এখানের মধ্যে এন্ট্রি করবে, কোম্পানির প্রয়োজন মতো। ইভেন এই ফিল্ড গুলো দিয়ে হয়ও না, আরো অনেকগুলো ফিল্ড লাগে, অথবা এখানকার কোনো কোনো ফিল্ড যে বাদ দিতে হয়। তো সেক্ষেত্রে আপনার টালি যার কাছে কিনছে তাকে বললে সেই ফিল্ড গুলোকে কাস্টমাইজ করে করে দেয়। তো কোম্পানির নিজস্ব স্টাইল অনুযায়ী সেগুলোকে ফিল আপ করবে। এটার সাথে আমাদের সাইকেলের, অ্যাকাউন্টিং সাইকেলের কোনো সম্পর্ক নেই। সামনে আগে গেলাম। তারপরে আগের মধ্যে সবই পারচেজ অ্যাকাউন্ট, হ্যাঁ, শুধুমাত্র দেখেন যে এখন এই এখানে এগুলো অটো ফিল আপ হয়ে গেছে। বলেন তো এগুলো কোন জায়গা থেকে ফিল আপ হইলো, কেউ একজন বলেন। আমরা যে অর্ডার রেখে দিয়েছিলাম অর্ডার, সেখান হ্যাঁ থেকে। হ্যাঁ, সে যেহেতু আমরা সেই অর্ডারটাকে লিঙ্ক করছি কম্পিউটার ভিলেজ, আবার দেখেন যে কম্পিউটার ভিলেজে আমরা যখন পার্টির নেমটা দিছি সেখানে আমরা এন্টার প্রেস করছি, এন্টার প্রেস করে এই পারচেস অর্ডারটাকে আমরা সিলেক্ট করছি, মানে লিঙ্ক করছি। লিঙ্ক করার ফলেই আমাদের এই এখানের মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি আপনার এগুলো ফিল আপ হয়ে গেছে অটোমেটিক, এগুলো সব ফিল আপ হয়ে গেছে। লিঙ্ক না করালে এগুলো ব্ল্যাঙ্ক থাকতো। আচ্ছা, তাহলে আমরা এগুলো পেয়ে গেলাম। এবার এন্টার এন্টার দিয়ে সামনে আগাই। এবার দেখেন যে গোডাউন যে মালটাকে রিসিভ করতেছে সে তার রেজিস্টার বুকের মধ্যে লিখতেছে, রেজিস্টার বুকের মধ্যে লিখে সে একটা আপনার একটা রেফারেন্স কি করবে, মানে একটা ট্র্যাকিং নাম্বার সে লিঙ্ক করাবে। পরবর্তীতে যখন এই মালের এগেইনস্টে বিল দেয়া হবে ওদের জন্য, বা ওই সময়কার জন্য, যে সে আগে একটা কি কি করে রাখতে হবে, একটা ট্র্যাকিং নাম্বারকে এখন লিঙ্ক করাই দিয়ে দিতে হবে। একটা ট্র্যাকিং নাম্বারকে আমরা রেখে দিব। তো চাইলে আমরা এখানে যেই গোডাউনের যে রেজিস্টার বুকের নাম্বার, যেটাকে আমরা রেফারেন্স নাম্বার হিসেবে ইউজ করতে চাচ্ছি সেটা, অথবা এখানে নাম্বার যেটা আছে ভাউচার নাম্বার, সেটা যে কোনো একটাকে আপনি লিঙ্ক করাই দিতে পারেন। পরবর্তীতে এই নাম্বারটাকেই আপনার পারচেজ ভাউচার যখন হবে, পারচেজ ভাউচারের মধ্যে খোঁজা হবে যে এই নাম্বারটা কই, কখন পারচেজ ভাউচারের মধ্যে গিয়ে খোঁজা হবে। কেন খোঁজা হবে, যে পারচেজ ভাউচার করার সময় আমরা কেন পারচেজ ভাউচার করব, যে মাল আমি গোডাউনে পাইছি, মালের কোয়ালিটি চেক করা হয়েছে, মাল ভালো, সব ঠিক আছে, এখন আমরা পারচেজ ভাউচার করতে পারি। এবং পারচেজ ভাউচার করলে এটার এগেইনস্টে কি ক্রিয়েট হচ্ছে, পেয়েবল ক্রিয়েট হইতেছে। তো পেয়েবল আপনি কেন ক্রিয়েট করবেন, যদি আপনি মাল ভালো পান তাহলে গোডাউনে রিসিভ করা হয়েছে, আর গোডাউনে রিসিভ করা হয়েছে মানে গোডাউন একটা ট্র্যাকিং নাম্বার রেখে দিচ্ছে, মানে এই নাম্বারটা হচ্ছে গোডাউন যে রিসিভ করলো এটা ফাইন্যান্স ডিপার্টমেন্টকে জানানো, ফাইন্যান্স সেকশনকে এটা জানানো আর কি, মানে অ্যাকাউন্ট সেকশনকে এটাকে জানানো যে আমরা মাল রিসিভ করছি। অ্যাকাউন্ট সেকশন পরবর্তীতে এই নাম্বারে এগেনস্টে কি করবে, পারচেজ ভাউচার করবে এবং বিল পেমেন্ট করবে এই নাম্বারটার এগেনস্টে। আমার কথাটা বুঝতে পারছেন, কি বুঝেন নাই? এখনো শেষ করি নাই। ঠিক আছে, তাহলে আমরা লিঙ্ক করাই, ট্র্যাকিং নাম্বারটা দিলাম, তারপরে কোন অর্ডার সেটাতে অটোমেটিক চলে আসছে। আমার বলে হ্যাঁ হ্যাঁ এই অর্ডারটাই আমরা রিসিভ নোট করতেছি, ক্লিক করলাম। তারপর এখন কোন গোডাউনে মাল রাখতেছেন,
রিসিপ্ট নোট করতেছেন মানে আপনি কনফার্ম যে আপনি কোন গোডাউনে রাখতেছেন। গোডাউনে রাখার পরেই তো আসলে ভাউচারটা করা। ঠিক আছে? তো আপনি কোন গোডাউনে রাখছেন সেটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন, তারপরে সামনে আগে যাচ্ছি। তাহলে এখান থেকে কয়টা কাজ করলাম? শুধু দুইটা কাজ করলাম। একটা হচ্ছে ট্র্যাকিং নাম্বার দিলাম, আইটেম অ্যালোকেশনে গিয়ে শুধু ট্র্যাকিং নাম্বার দিলাম, বাকি অর্ডার নাম্বার অটো আসছে, কোয়ান্টিটি রেট অটো আসছে কোন জায়গা থেকে, অর্ডার ভাউচার থেকে। আর এখানে ট্র্যাকিং নাম্বার দিলাম আর গোডাউনটাকে সিলেক্ট করলাম, কারণ আপনি কোন গোডাউনে মালটাকে ঢুকাচ্ছেন সেটা তো এখন ঠিক করতেছেন, আগে যদি ঠিক করেন নাই। কোন ট্র্যাকিং নাম্বার আপনি রেজিস্টার বুকে কোন নাম্বারে এন্ট্রি করছেন সেটা তো এখন ঠিক করতেছেন, আগে ঠিক করেন নাই। বাট 15 পিস, 20,000 ভাইয়া টাকা। হ্যাঁ বলেন। আমার তো গোডাউনের নাম্বারটা চলে আসছে অটোমেটিক। গোডাউনটা ওই যে ইয়াতে দেয়া ছিল, তুমি যখন পার্চেস ভাউচার করছিলা, পার্চেস ভাউচারে তুমি গোডাউন সিলেক্ট করছিলা, ওই সিলেক্ট জন্য করে গোডাউনটা ফেলছিলাম অটো না। চলে আসছে। ও হ্যাঁ আচ্ছা। হ্যাঁ, সমস্যা নেই, চাইলে চেঞ্জ করে দেওয়া যায়। হ্যাঁ চাইলে চেঞ্জ করে দেওয়া যাবে এখান থেকে। এখান থেকেও চাইলে কেউ যে না ওই গোডাউনে রাখার কথা ছিল, বাট এখন আমরা অন্য গোডাউনে রাখতেছি, তো যেটা বাস্তবতা সে অনুযায়ী যেটা সে করতেছে সে সেটাই এখানে এন্ট্রি করবে। হ্যাঁ চাইলে আমরা যে কোনোটাই করতে পারি। আচ্ছা, তাহলে সামনে আগে যাচ্ছি। বাস, এই হচ্ছে লিঙ্ক করাটা শিখা। তাহলে আমরা এখানে কয়টা জিনিস লিঙ্ক করলাম? অর্ডার ডিটেলসটাকে, অর্ডার অর্ডার নাম্বারটাকে লিঙ্ক করলাম কার সাথে, খেয়াল রাখেন, যেটা মেইন পয়েন্ট আর কি, যে অর্ডার নাম্বারটাকে লিঙ্ক করলাম পার্টির সাথে। অর্ডার তো পার্টিকে দেওয়া হয়েছে, সো পার্টির সাথে অর্ডার নাম্বারটাকে লিঙ্ক করলাম। আর মালের সাথে, এই যে মাল যেটা আছে ডেল মনিটর, ডেল মনিটরের সাথে কার সাথে লিঙ্ক করলাম? রেফারেন্স নাম্বার এবং গোডাউনকে লিঙ্ক করলাম। খেয়াল করেন, আইটেমে যখন গেলাম, উপরে লেখা কি আছে, আইটেম অ্যালোকেশন ফর ডেল মনিটর। তাহলে এই আইটেমটা কোন আপনার সিরিয়াল নাম্বার আর কি, রেজিস্টার বুকের একটা নাম্বার থাকে না, সেই নাম্বার সাথে কি করলাম, লিঙ্ক করাইলাম। আমি একটা লিখলাম এখানে, আর কোন গোডাউনে রাখতেছি সেটা লিখলাম। তো সবই যেটা বাস্তবতা সেটাই করবেন। ব্যাস, এন্টারটা দিয়ে সামনে গেলাম। তো একটা আইটেমের ক্ষেত্রে যে কথা, 100টা আইটেমের ক্ষেত্রে সে একই কথা। চেক করলাম, দেখি আপনারা এতটুকু আমাকে করে দেখান। এই যে রিসিপ্ট, পারচেজ ভাউচার এবং রিসিপ্ট নোট, কারণ এরপরেই তো হচ্ছে যে আপনারা যেটা করছেন এই দুইটা না আজকে নতুন,